জয় রাধে, জয় রাধে, জয় রাধে। গীতা পর্ব 38। বেদান্ত সূত্রে ব্যাসদেবের বর্ণনা। বেদান্ত সূত্রে ব্যাসদেব বর্ণনা করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং চিত ও অচিত সব কিছুর তার শক্তি থেকে প্রকাশিত হয়েছে। পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান সব কিছুরই উৎস, জন্মদাস্য ইয়ত, এবং সব কিছুই ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ। সেই কথা বিষ্ণু পুরাণেও বর্ণিত হয়েছে। অগ্নি যেমন এক স্থানে অবস্থিত থেকেও সর্বত্র তার কিরণ বিস্তার করে, তেমনই পরমেশ্বর ভগবানও শক্তির প্রভাবে সমস্ত জগতের প্রকাশ করছেন এবং প্রকাশিত হচ্ছে। এই দৃষ্টান্তটি অত্যন্ত উজ্জ্বল। আবার বর্ণনা করা হয়েছে যে এই জড়জগতের সব কিছুই যেমন সূর্যের শক্তি সূর্য কিরণের উপর নির্ভর করে বিরাজ করে, তেমনই সব কিছুই পরমেশ্বর ভগবানের চিত শক্তি এবং জড় শক্তিকে নির্ভর করে বিরাজ করে। শ্রীকৃষ্ণের যদিও তার নিত্যধাম গোলক বৃন্দাবনে থাকেন, যেখানে নিরন্তর তার গোপ সখা এবং ব্রজ গোপিকাদের সঙ্গে অপ্রাকৃত লীলাবিলাস করা সত্ত্বেও তিনি সর্বত্রই বিরাজমান, এমন কি ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণুতেও বিরাজ করেন। এটি হচ্ছে বেদের তথ্য। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আসুন আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে আশ্রয় গ্রহণ করে সাধন ভজনে রতি হই এবং সন্তান সন্ততিদের সাধন ভজনের প্রতি আগ্রহ প্রকাশ করাই এবং একাদশী ব্রত পালন করি, হরে কৃষ্ণ মার নাম জপ করি, কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।